গভর্নমেন্ট এমপ্লয়ার এবং সবাই সরকারি চাকরিজীবী, সবাই কর্মচারী। কিন্তু একটা বৈষম্য হচ্ছে কি, ঊর্ধ্বতন যারা কর্মকর্তা অনেকেই আছে, যারা প্রশাসনিক ক্যাডার, সচিব বা তার ঊর্ধ্ব আগে যারা আছে, তাদের দেখেন তাদের কিন্তু বিভিন্ন ভাতা আছে। একজন সচিব গাড়ি কেনার জন্য 50 লক্ষ টাকা লোন পায়, সেটা মেনটেনেন্স করার জন্য প্রতি মাসে মানে 30 লক্ষ টাকা লোন পায়, প্রতি মাসে আবার 50,000 টাকা মেনটেনেন্স খরচ পায়, বাবুর্চি খরচ পায়, তারপরে দারোয়ান খরচ পায়, আরও যে টেলিফোন বিল এটা সেটা সব কিছু ও ভাতাগুলি দিয়ে তাদের হয়ে যায়। আর একজন সরকারি কর্মচারী 8,250 টাকা, আর কোথায় 78,000 টাকা, মানে 70,000 টাকা ডিফারেন্স। তাহলে কিভাবে বৈষম্য দূর হবে? আবার এখন যদি দেখেন এই যে রাস্তায় আন্দোলন করে কর্মচারীরা, আপনারা শিক্ষকরা আন্দোলন করছে, কর্মচারীরা আন্দোলন করছে, আমাদের এই যে সম্মুখ সারির যারা নেতা যেমন ওয়ারেস আলী, মুখ্য সমন্বয়ক খায়ের আহমেদ মজুমদার, তারপরে লুৎফুর রহমান, মাহমুদুল হাসান, সালদার রহমান, আনিসুর রহমান শিক্ষক, আপনি আছেন, এছাড়া আরও অনেক শিক্ষক নেতা আছে। অনেকেই কিন্তু নিজের পকেটের টাকা খরচ করে, কোনো কর্মচারী, কোনো অডিয়েন্স বা কেউ কিন্তু 2 টাকা দিয়ে আগে আসে না, সবাই নিজের পকেটের টাকা দিয়ে আন্দোলন করছে, সংগ্রাম করছে, পুলিশের জল কামান খাচ্ছে। আবার এই কর্মচারীদেরকে এই প্রতিহত করার জন্য কালো আইন তৈরি হয়েছে। তারপরও কিন্তু যখন দেখবেন যে দিন শেষে মহার্ঘ ভাতাটা দিবে ওই কর্মকর্তারাই বেশি পাবে। একদম একদম। তাহলে এই ক্ষেত্রে আপনার মানে আপনার কাছ থেকে কি শুনবো, এই বৈষম্যটা আসলে কিভাবে যাওয়া যায়? তো এই যে বৈষম্যের যে জায়গাটি, শোনেন, আমরা কি দেখলাম আগস্টের পরবর্তী সময়ে আমরা একটা স্লোগান দেখলাম যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব। তো বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব বা প্রতিটি জায়গায় যে পরতে পরতে যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্য নিরসনের জন্য কিন্তু বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তো আসলে এই জায়গাটিও কিন্তু আমরা কিন্তু সেরকম কোনো প্রতিচ্ছবি বা কোনো প্রতিফলন এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমার এই কথাগুলো শুনতে অনেকের কাছে খারাপ লাগে, কারণ আমি আপনাকে বলি, মানে আমাদের দেশে কিন্তু এখনো প্রভু এবং ভৃত্য এই জায়গাটির মতন করেই কিন্তু সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে একটি বিরাজমান মানে বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। এটি কিন্তু একদম মানে দিনের মতো পরিষ্কার। কারণ আপনি দেখেন একজন কর্মকর্তা এবং একজন কর্মচারীর মধ্যে যে বেতনের যে বিস্তর ফারাক, এটি থেকে কিন্তু আপনি শুধু মানে আর্থিক নিরাপত্তার কথাই আপনি শুধু চিন্তা করবেন না, আর্থিক নিরাপত্তার সাথে কিন্তু আর্থিক মানে অবস্থা থেকে কিন্তু আপনার সামাজিক অবস্থাটাও কিন্তু নির্ণয় করা হয়। আপনি যখন দেখবেন যে আর্থিক অবস্থাটার যখন এত বিস্তর ফারাক, তখন কর্মকর্তা এবং কর্মচারীর মধ্যে মানসিকও একটি বিস্তর ফারাক থাকে। তাদের এই যে মানে বিস্তর ফারাক থেকে তারা সহজে মানে এই যে কর্মচারীদেরকে কিন্তু কর্মচারী হিসেবে ভৃত্যের মতোই আচরণ করে, আর তারা থাকে প্রভু হয়ে। প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের খায়ের মজুমদার ভাই, ওয়ারেস আলী ভাই সহ যারা নির্লসভাবে মানে এই যে কর্মচারীদের যে মানে বৈষম্য নিরসনের জন্য যারা মাঠ পর্যায়ে কাজ করছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি বলবো, মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি একজন শিক্ষাবিদ, আপনি একজন সুশীল, আপনি অর্থনীতি নিয়ে কাজ করেছেন, আপনি অর্থনীতির যে এই যে অর্থনীতির মানে অর্থনৈতিক দৈন্যতা থেকে পরিত্রাণের জন্য বা অর্থনৈতিক ভারসাম্যের চিত্রটা কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে যাতে সাদৃশ্যমানের যে জায়গাগুলো যাতে বৈষম্যটা অধিক পরিলক্ষিত না হয়, সেই জায়গাটি মাননীয় উপদেষ্টা মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি। কারণ আপনি পারবেন আমাদের এই বৈষম্যটা নিরসনের জন্য। আর আপনি যদি রাষ্ট্রের কর্মচারীদের দিকে না তাকান, রাষ্ট্রটাকে কিন্তু রাষ্ট্রের কর্মচারীরাই কিন্তু এই রাষ্ট্রের হাল ধরে আছে, কর্মকর্তারা না, তারা হচ্ছে নীতি নির্ধারণী পর্যায়ে আছে। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই কর্মচারীরাই কিন্তু দিন রাত নির্লস পরিশ্রম করে তাদের শরীরের ঘাম ঝরাচ্ছে। এই ঘাম থেকে ঘাম শুকোবার আগেই যেন তাদের আসলে আর্থিক নিরাপত্তাটা, আর্থিক বৈষম্যটা দ্রুত সময়ের মধ্যে ঘুচিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যেন আমাদের রাষ্ট্রের কর্ণধার ডক্টর ইউনূস মহোদয় যেন আমাদের দিকে সদয় দৃষ্টি